নগর পরিক্রমণ করতে করতে আমরা যে জায়গাটায় এখন পৌঁছেছি সেটা হচ্ছে নীলাকুঞ্জ মঠ। কথিত আছে 2 টাকার পরিবর্তে একটা ছোট্ট কুঁড়ে ঘরে ঠাকুর ওঙ্কারনাথ তপস্যা শুরু করেন। দীর্ঘ দিনের পর দিন দীর্ঘ সময় ধরে তপস্যা করতে করতে একদিন মধ্যরাত্রে তিনি নুপুরের আওয়াজসহ মধুর কণ্ঠ শুনতে পান। তিনি যেখানে বসে তপস্যা করছিলেন সেই স্থানের সামনের দেয়ালে তিনি দেখতে পারেন শ্রী জগন্নাথ দেব বংশীধারী রূপে কৃষ্ণ রূপে তার সামনে আবির্ভাব হয়েছেন এবং তাকে নির্দেশ দিলেন, যা যা নাম দিগা যা। এই নির্দেশ শোনা মাত্রই বাবা ওঙ্কারনাথ কিন্তু শুধু ভারতে নয়, ভারতের বাইরেও তিনি বিভিন্ন জায়গায় নাম সংকীর্তন শুরু করেন, প্রচার শুরু করেন আমাদের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র প্রচার করতে থাকেন। দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু এই মহামন্ত্র প্রচার করেছেন। এখন যে জায়গাটা দেখছেন সেই জায়গাতেই তিনি তপস্যা করতেন। আর ঠিক এই মূর্তিটার সামনেই, ছবিটার সামনেই বাবা ওঙ্কারনাথ বসে থাকতেন। আর ঠিক তার অপোজিটেই শ্রী জগন্নাথ দেব তাকে দর্শন দিয়েছিলেন এবং তাকে আদেশ করেছিলেন নাম দেওয়ার জন্য। এই সুন্দর ইনফরমেশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একবার লীলাকুঞ্জে